যে এই আগস্ট আমাদের বিজয়ের হবে কিনা, কারণ বারবার আমরা দেখেছি আগস্ট এলেই আমাদের জাতির উপর আঘাত আসে। আগস্ট মানে একটা ভয়, উৎকণ্ঠা। এমনকি আমরা শেখ হাসিনার আমলের 15 বছর আমরা দেখেছি যে আগস্ট মাস এলেই আইন শৃঙ্খলা নজরদারি জোরদার করা হতো। সেই আগস্টেই কিন্তু বারবার করে আবার একটি 15ই আগস্ট ঘটানো হবে, এরকম হুঙ্কারাও আমরা বারবার করে দেখেছি। তো এই আগস্টই কেমন হবে? ধন্যবাদ। দেখুন, নানান কারণে 2025-এর আগস্ট খুবই তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন। প্রথমত, ইউনুস শাহীর বা ইউনুসীয় হুকুমতে আগস্ট মাস এটি, এবং এই মাসে বর্ষপূর্তি উৎসব পালিত হবে তার ঐকান্তিক আগ্রহে। কারণ তিনি 8 আগস্ট শপথ গ্রহণ করেছিলেন এবং 8 আগস্টে 1 বছর পূর্ণ হবে তার এই হুকুমতে। তিনি ফ্রান্স থেকে এসে নাজেল হয়েছিলেন। এখন এই আগস্টে আবার উড়াল দেন কিনা স্থায়ীভাবে, এটা নিয়ে নানান রকম জল্পনা কল্পনা হচ্ছে। দ্বিতীয়ত, তিনি ইতিমধ্যে তার এই কূটনৈতিক মার্কেটিং এর অংশ হিসেবে 11-12 বার, তুমি প্রেসাইজ 11 বার দেশের বাইরে ঘুরে আসছেন। তার উড়াল দেওয়ার যে স্বভাব, সরালি হাঁসের মতো, সেটি আপনার প্রতি মাসে একবার না গেলে মন ভরে না। এখন এই অবীন ঠাকুরের সেই বুড়ো অংলা গ্রন্থে বাংলার চরাচর দেখে হাসির চোখে আপনার হৃদয় নামের ছেলেটি খুবই মোহিত হয়েছিল। কিন্তু প্রফেসর মহোদয়ের বোধহয় দূর দেশ যেতে ইচ্ছে করে, সে কারণে কানাডা গিজের মতো তিনি বারংবার আপনার উড়াল দেন। এখন শেষবার কবে উড়াল দেবেন, সেটি কি অগস্ট মাসেই? এই জল্পনা কল্পনা এখন অনেকের মনে। কারণ সেই বহু প্রতীক্ষিত জুলাই সনদের ঘোষণা আসবে এই মাসে। এই মাসে আপনার সংবিধান কর্তন কিংবা খণ্ডন কিংবা আপনার ফেলে দেবার মতো কোন ধৃষ্টতা যদি পরিদৃষ্ট হয়, তাহলে আপনার বীর মুক্তিযোদ্ধারা হয়তো আবারও তাদের অস্তিত্ব জানান দেবেন। আর এই দড়ি টানাটানির খেলায় ডেফিনেটলি সেটা আমাদের জাতীয় গণ্ডিতেই হয়তো সীমাবদ্ধ থাকবে না, আঞ্চলিক গণ্ডি পার হয়ে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সেটা সম্প্রসারিত হতে পারে। এবং সেই কারণেই আপনার শোকের মাস আগস্ট মাস হয়ে উঠতে পারে বিজয়ের মাস কারো কারো কোনো কোনো পক্ষের দৃষ্টিতে। ধন্যবাদ। জি, এখন এই মাসকে কেন্দ্র করে অনেকগুলো কথা আমরা শুনতে পাচ্ছি যে ডক্টর ইউনূস আপনি বলেছেন যে তিনি উড়াল দেবেন কিনা, আবার শুনছি শেখ হাসিনা ব্যাক করবেন এমনই শুনতে পাচ্ছি, আবার শুনতে পাচ্ছি নানান রকম নাশকতা হতে পারে। এক্স্যাক্টলি আপনার কাছে সুনির্দিষ্ট কি আছে? দেখুন, যেটি সুনির্দিষ্ট সেটি হচ্ছে আমাদের সম্মানীয় ডিআইজি পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চের, তিনি 28 জুলাই একটি পত্র স্বাক্ষর করেছেন। সেখানে যেটি বোঝা যাচ্ছে যে আগামী 11 দিন শঙ্কার সময়, অর্থাৎ পুলিশ হিমশিম হয়তো খাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, এবং এটি 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিস্তৃত। তো ফলে এটা একটা আপনার আশঙ্কার বিষয় যে কর্তৃপক্ষ কেন এরকমের চিঠি আপনার ইস্যু করবে যদি না পরিস্থিতি আসলেই খারাপ হয়। আর এই সময়টায় আপনি জানেন যে 5 আগস্ট পালিত হবে, আবার তার প্রতিক্রিয়ায় যারা 5 আগস্টে ক্ষমতা হারিয়েছেন তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। আপনার এর ধারাবাহিকতায়
সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। এবং ধরুন যেই ক্যাবিনেট ইতিমধ্যে তার জনপ্রিয়তা হারিয়েছে এবং প্রফেসর ইউনূস আপনার তার যে ম্যাজিক, তার যে চার্ম, সেটা খুব একটা আপনার ইম্পার্ট করতে পারছেন না এই সময়ে। তো ফলে মনোবল নিয়েও নানান রকমের ঝুঁকি তৈরি হয়েছে উইদিন অ্যান্ড উইদাউট দ্য গভর্নমেন্ট। তো এইরকম একটি পরিস্থিতিতে আপনার শীতনিদ্রা ভেঙে আপনার যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতাকর্মীরা যদি একাট্টা হয়ে অ্যাসার্ট করা শুরু করেন, তখন কিন্তু এখন যে ফাঁকা মাঠটি আছে গোল দেওয়ার জন্য, তা আর গ্যারান্টিড ভাবে এই অবস্থায় প্রিভেল নাও করতে পারে। ফলে আপনার শোক পরিণত হতে পারে বিজয়ে, সেই সম্ভাবনা অনেকে দেখছেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক জায়গায় অ্যাসার্ট করা শুরু করেছেন এবং আফটারঅল দীর্ঘদিন ধরে যে যে তল্লাটে অবস্থান করেছেন সেখানে এসে যদি তারা হাজির হন, ন্যাচারালি কমিউনিটি বিলঙ্গিংনেস বলে একটা বিষয় আছে, আপনার কনস্টিটিউয়েন্সি লিয়াজন বলে একটা বিষয় আছে, তার আওতায় পুরো বল গেমটা হয়তো পাল্টে যেতে পারে। ধন্যবাদ।